আমরা বাসে করে মহাকুম্ভের মেলাতে মাঘী পূর্ণিমা স্নানে যাচ্ছি। আমাদের বাস চলে এসছে, বাস ছাড়ছে পবনদা। এই এখনই সকলে বাসে উঠে পড়বে এবং বাস ছেড়ে দেবে। আমরা 12 তারিখে মাঘী পূর্ণিমার স্নান করব। আমাদের বাস ছেড়ে দিল। আমাদের গন্তব্যস্থল হলো মহাকুম্ভ, প্রয়াগরাজ। রাত্রি 10:30 নাগাদ বাসটি পৌঁছে গেল পানাগড়ে। সেখানে সকলে টয়লেটে গেল এবং যার যার যা যা কিছু খাবার তারা ওখানে একটি লাল বাবা নামক হোটেল আছে সেখানে খেলো এবং তারপরে ফ্রেশ হয়ে বাসে উঠে আবার এখান থেকে রওনা করা হবে। এই বাসে করে যাওয়ার মাথা পিছু খরচ পড়ছে 3000 টাকা করে। তবে আমরা জানি শুধুমাত্র যাতায়াত নয়, এরপরে খাওয়া দাওয়ার অনেক কিছু পরিষেবাই পবনদা আমাদের দেবে। এটা বন্ধুরা পরে আপনাদের জানাচ্ছি। এরপরে আমরা রাত্রে পৌঁছে গেলাম ঝাড়খণ্ড টোল ট্যাক্সে। সেখান থেকে ক্রমশ আমরা এগিয়ে চলেছি মহাকুম্ভের দিকে। বিভিন্ন রকম সংবাদ মাধ্যম যেভাবে প্রচার করছে যে কুম্ভের পথে প্রচুর ভিড়, যেখানে গাড়ি এক ফোঁটা নড়ছে না, আপনারা যাবেন কিনা ভেবে নিন। এই সমস্ত প্রচারের সমস্তটাই কিন্তু সত্যি নয়, কারণ আমরা নিজেরাই রাস্তায় বুঝতে পারছি। হ্যাঁ, জ্যাম আছে অবশ্যই, কিন্তু সেটা বেশিক্ষণ স্থায়ী থাকছে না, সেটা তো স্বাভাবিক হওয়ারই কথা। বাসে করে রাস্তা দিয়ে যাওয়ার সময় যে প্রাকৃতিক সৌন্দর্য চোখে পড়ছে তা অতীব সুন্দর। বন্ধুরা দেখুন সেসব সৌন্দর্য আপনারা। আমরা পুরো গ্রুপটা থাকতাম। মারাত্মক ভিড়। এখান থেকেই জ্যাম শুরু হয়ে গেল। 300 কিলোমিটার এখনো দেরি আছে প্রয়াগ। দেখুন কি সাংঘাতিক ভিড়, জ্যামে পড়ে গেছে পুরো আমাদের গাড়ি। মারাত্মক জ্যামে পড়ে গেছে। এখন আর যাওয়ার রাস্তা নেই 300 কিলোমিটার পর্যন্ত। যতক্ষণ না জ্যাম ছাড়বে ততক্ষণ পর্যন্ত আমাদের দাঁড়িয়ে থাকতে হবে। দেখুন কি পরিস্থিতি, জ্যাম একটা সাইড পুরো খোলা, এই সাইডটা দিয়ে গাড়ি যাতায়াত করছে। এদিকটা জ্যাম তেমন একটা চোখে পড়ছে না, সব গাড়িগুলো দাঁড়িয়ে রয়েছে। ভিড় দেখুন, পুরো জ্যাম। পুরো ছোট গাড়িতে পুরো লাইনে ভর্তি। সব গাড়ি আটকে আছে, কারো কিচ্ছু করার নেই, কি করে হবে। তবে এই জ্যাম কিন্তু বেশিক্ষণ ছিল না এবং জ্যাম অতটা ঘনও নয় যে অনেকক্ষণ ধরে আমাদের গাড়ি আটকে ছিল, তা নয়। টুকটুক করে আমাদের গাড়ি চলছিল। তারপরে ঘন্টাখানিকের মধ্যেই আমাদের গাড়ি দ্রুত স্পিড নেয় এবং আমরা চলতে শুরু করি আমাদের গন্তব্যস্থল মহাকুম্ভের দিকে। আমাদের গাড়ি যখন চেকপোস্ট দিয়ে বিহারে প্রবেশ করলো, তখন চারি সাইডটায় অনেক ছোট বড় পাহাড় দেখতে পেলাম এবং সেই পাহাড় এবং প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা এগোলাম। তবে এই বিহারেই যাই একটু জ্যামটা ছিল।
ছোট গাড়িতে পুরো লাইনে ভর্তি। সব গাড়ি আটকে আছে, কারো কিচ্ছু করার নেই। আমরা যাওয়ার সময় ছোটোখাটো জ্যাম পেলামই, তবে সেই জ্যাম কিন্তু বেশিক্ষণ ছিল না, আমাদের খুব একটা ভোগায়নি। সবই বাবা মহাদেবের কৃপা। উনি কিন্তু আমাদের পথ দেখাতে দেখাতে প্রাকৃতিক সৌন্দর্য আমরা দেখতে দেখতে এগিয়ে চললাম বাবার কাছে এই মাঘী পূর্ণিমায় স্নানের উদ্দেশ্যে। বাসে ওঠার পর থেকেই আমরা পবনদার কাছ থেকে অনেক পরিষেবাই পেলাম। তার মধ্যে প্রত্যেককে জলের জন্য জলের বোতল ডিস্ট্রিবিউট করলো বাসে যতজন ছিল সবাইকে। এরপরে সকালবেলাতে প্রত্যেককে বিস্কুট এবং তারপর আবার জল, তার সাথে দুপুরবেলায় খাওয়া দাওয়ার পর প্রত্যেককে বাটিতে করে স্যালাড দিল, বিভিন্ন রকম ফল কেটে ফ্রুট স্যালাড। জ্যামে আটকে গেছি, এই যে মুড়ি মাখার প্যাকেট হাতেতে, এখন এগুলো খাচ্ছি। দেখুন আপনারা, বাস থেকে এগুলো দিচ্ছে। দেখুন সমস্ত গাড়িগুলো এখানে আটকে রয়েছে, যাওয়ার কোনো উপায় দেখছি না। এখন দেখা যাক আজকে পৌঁছাই না কালকে পৌঁছাই, কিচ্ছু করার নেই। সমস্ত যানবাহনে একদম প্রয়াগরাজে যাওয়া সম্পূর্ণ প্রায় বন্ধের মুখে। একটু মুড়ি সুন্দর করে খেয়ে নিই। বাসে চলতে চলতে কোনো এক সময় চোখে পড়ল প্রয়াগরাজ সামনে সঙ্গমের আরো চিহ্ন। মনটা আনন্দে ভরে গেল। এই তো আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি, আর মাত্র কিছুক্ষণ। এই যে রাস্তার মোড়টা, এখান থেকেই বিভিন্ন রকম গাড়িগুলো বিভিন্ন রকম দিকে এখানকার ট্রাফিক পুলিশ তারা নির্দেশ দিচ্ছে যাওয়ার জন্য। তার জন্য এখানে বেশ খানিকক্ষণ দাঁড়াতে হয়েছিল। আমরা আমাদের বাস নিয়ে যেদিকে নির্দেশ দিল সেই দিকটা আমরা এগিয়ে চললাম। আর মাত্র 22 কিলোমিটার, আর মাত্র 22 কিলোমিটার প্রায় আমরা চলে এসেছি সঙ্গমের কাছাকাছি। বাসটা আমাদের ঘুরে চলেছে, ফাঁকা রাস্তা। লোকে যেভাবে বলছিল, আতঙ্ক ছড়াচ্ছিল, কিচ্ছু না। আর মাত্র 22 কিলোমিটার আমরা সঙ্গমে স্নান করব। বন্ধুরা, আমরা বাসে চেপেছিলাম 10 তারিখ রাত 8টার সময় আমাদের বাস ছেড়েছিল। আজকে 12 তারিখ সকাল 7টা। তাই তো 14, 15, 16 ঘন্টায় যে বাস আসতে পারবে সেটা ভাবাটা ভুল। তাই তো হাতে সময় নিয়ে আপনাদের অবশ্যই বেরোতে হবে। আজ 12 তারিখ সকাল 8টা বাজে। এখন প্রয়াগ মহাকুম্ভ থেকে আমরা 21 কিলোমিটার দূরে রয়েছি। রাস্তার মোড়ে মোড়ে প্রচুর পুলিশ। বাস কোন দিক দিয়ে যাবে, কোনো রকম ট্রাফিক জ্যাম যাতে না হয়, সদা সচেতন রয়েছে এইসব পুলিশ কর্মীরা। তারা তাদের ডিউটি করছে। আমরা এসে গেছি, আর মাত্র 22 কিলোমিটার এগোচ্ছে, 21 হয়ে গেছে। খুব আনন্দ। ওই দেখুন দূরে বাস পার্কিং, এখানেই আমাদের বাস পার্কিং হবে। বাস থেকে নামার পরে চোখে পড়লো প্রচুর ভেড়া মাঠে কেমন চড়ে বেড়াচ্ছে। দেখুন বন্ধুরা সেই সিন। এটা হলো পার্কিং জোন, 14 নম্বর পার্কিং জোন। এখানে সব বাসগুলো পার্ক করার জন্য চলে আসছে।
14 নম্বর সেক্টরের কাছাকাছি অর্থাৎ আম্বেদকর তোরণের কাছে আমাদের বাস রাখার ব্যবস্থা হয়েছিল। আমরা সেখানেই বাস রাখলাম। সেখান থেকে আমরা মোটর বাইকে করে আমরা কেউ কেউ সেই প্রয়াগরাজ অর্থাৎ মহাকুম্ভ যেখানে স্নানের উদ্দেশ্যে আমরা এসছি সেখানেই আমরা সকলে মিলে রওনা করলাম। বলে রাখা ভালো, আপনাকে যে বাইকে যেতে হবে তার কোনো মানে নেই। তবে যদি আপনার সাথ না দেয়, যদি মনে হয় অনেকটা দূর, তাহলে কিন্তু অবশ্যই আপনারা আমাদের মতো বাইকে করে এই মেলা প্রাঙ্গণের ভেতর দিয়ে অর্থাৎ যেখানে শাহী স্নান অর্থাৎ যেখানে সকল ভক্তরা স্নান করছে, সঙ্গম স্নান যাকে বলে, সেখানে যদি যেতে চান তাহলে এই যে বাইক দেখছেন যাতে করে আমরা যাচ্ছি তার মাথা পিছু ভাড়া হলো 100 টাকা। তবে দুজনের বেশি আরোহী কিন্তু এরা তুলছে না। মাঝখানে আর একটা ব্যাপার আছে, যদি ওরা আগেই আপনাদের বলে নেবে যে পুলিশে যদি যেতে বাধা দেয় সেখানেই কিন্তু নেমে যেতে হবে। আমাদের ক্ষেত্রেও তাই হয়েছিল। নেক্সটে আমরা সঙ্গম পর্যন্ত যাওয়ার জন্য আর একবার মোটরসাইকেল ওখান থেকে ভাড়া করেছিলাম। ওরা একই কথা বলে আমাদের মোটরসাইকেলে তুলেছিল এবং আমরা প্রথম যে ব্যক্তি আমাদের নিয়ে পৌঁছেছিল তাদের দিয়েছিলাম 250 টাকা। পরবর্তী যে ব্যক্তি আমাদের সঙ্গমের কাছাকাছি নিয়ে গেছিল সে নিয়েছিল 200 টাকা। এই হচ্ছে যাওয়ার খরচ যদি বাইকে যেতে চান। মোটর বাইকে চাপার পরেই বুঝতে পারলাম রাস্তা কিন্তু বেশ অনেকটা। যদি হেঁটে যেতে হতো তাহলে হয়তো 10 কিলোমিটার পর্যন্ত হাঁটতে হতো, কিন্তু বাইক যেহেতু তার জন্য আমরা কিন্তু রাস্তাটা অতটা তেমনভাবে টের পেলাম না। আর এখানকার লোক যেহেতু তারা কিন্তু যে কোনো রাস্তাই খুব ভালোভাবে চেনে এবং যেটা শর্টকাট হবে সেই রাস্তা দিয়েই অর্থাৎ মেলার ভেতর দিয়ে যেখানে এন্ট্রি বোর্ড যেখানে ঝোলানো আছে তার মধ্যে দিয়ে আমাদের নিয়ে গেল। সেই সুবাদে আমি মোটর বাইকে বসেই কিন্তু কিছু সিনসিনারি অর্থাৎ যে এই মেলা অর্থাৎ আমাদের কুম্ভ মেলা 2025 মহাকুম্ভ মেলা এখানকার দৃশ্য আমি মেলাবন্দি করলাম এবং এই দৃশ্যই বলতে আপনাদের আমি দেখাচ্ছি। একটা জিনিস দেখুন, এখানে আসতে হলে কিন্তু মাস্ক অবশ্যই নিতে হবে। দেখুন মোটর বাইক ক্রমাগত ছুটে চলেছে, সাথে কিছু কিছু টোটো বা অটোও আছে। সেক্ষেত্রে এত ধুলো উঠছে যে মাস্ক যদি আপনার না থাকে তাহলে আপনার কষ্ট হতে পারে। তবে আমার যেমন মাস্কের প্রয়োজন নাই, আমার প্রয়োজন ছিল নাকে মাস্ক পরেছি। দেখুন আমরা ছুটে চলেছি সেই মহাকুম্ভের মেলার আস্বাদ নিতে এবং আপনাদের সে দৃশ্য নিজের চোখে দেখাবো। কীভাবে মেলা প্রাঙ্গণের ভেতর দিয়ে অমন একটি ভাইটাল ডেটে, মাঘী পূর্ণিমার ডেটে আমরা বাইকটি ছাড়াই ব্যাক রাস্তা দিয়ে সেই মেলাতে পৌঁছাতে পারি এবং সেখানে যেসব আখড়াগুলো আছে সেসব আখড়াও আমি আপনাদের সামনে দেখাবো এবং স্নানের আগের মুহূর্ত পর্যন্ত অর্থাৎ আমরা সঙ্গমে পৌঁছানোর আগের মুহূর্ত পর্যন্ত এই ভিডিওটা এন্ড হবে। পরবর্তী যে ভিডিওটা থাকবে সেটায় সঙ্গমের মহাস্নান থেকে পরবর্তী মেলা এবং সমস্ত কিছু বিষয় নিয়ে। বন্ধুরা, আমরা ক্রমশই মেলার ভেতরে প্রবেশ করছি। ওই দূরে দেখা যাচ্ছে অনেক পুণ্যার্থী, তারা কিন্তু হেঁটে হেঁটেই রওনা দিয়েছে এই মহাকুম্ভের পুণ্য স্নানের উদ্দেশ্যে। তাই তো যে যেমনভাবেই করে হোক না কেন এই 144 বছর পর ঘটা এই মহাকুম্ভের স্নানে আপনাকে কিন্তু অবশ্যই অংশগ্রহণ করতে হবে। এই অংশগ্রহণ করার মধ্যেই দেখবেন মনের এক অসাধারণ তৃপ্তি। আর এতে যদি অংশগ্রহণ করাটা রীতিমতো
টাফ হয়ে যায়, তাহলে মনের একটা ইচ্ছা কিন্তু মনেই থেকে যাবে। অযথা বন্ধুরা ভয় পাবেন না। এই প্রয়াগরাজ স্টেশন থেকে কিংবা বাসে করে যদি আপনি আসেন তাহলে কোনো অসুবিধাই হবে না। যদি বাস জার্নি আপনারা করতে পারেন, এখানে অবশ্যই আপনি বাইক বা অন্যান্য যানবাহনের সহায়তা নিয়ে এই কুম্ভে, মহাকুম্ভে একবার স্নান করে যেতেই পারেন। মনে রাখতে হবে সেক্টর নম্বর 14 আম্বেদকর তোরণ, এখান দিয়ে কিন্তু যানবাহন, ছোট ছোট যানবাহন, গাড়ি ঘোড়া অতি সহজেই মেলার ভেতরে প্রবেশ করছে এবং প্রশাসনিক দিকটা এতটাই স্ট্রং যে কোনো রকমভাবে বিশৃঙ্খলা যাতে না হয়, এখানকার পুলিশ সবসময় সচেতন। আর এরা কিন্তু আপনাকে সবসময় সাহায্য করার জন্য এগিয়ে আছে। আপনি শুধু মনে রাখবেন কোনখান থেকে আপনি এই মেলা প্রাঙ্গণে ঢুকলেন সেই জায়গাটার নাম যদি বলতে পারেন, যারা বাইক নিয়ে এদিক ওদিক পুণ্যার্থীদের পৌঁছে দিচ্ছে তারা কিন্তু আপনার গন্তব্যস্থলে অবশ্যই পৌঁছে দেবে। যদি বাসে করে যান তাহলে কোন বাস স্টপেজে আপনার, অর্থাৎ কোন পার্কিংয়ে আপনার বাস রাখা হয়েছে সেই সঠিক সেই পার্কিংয়ের নাম্বার আপনাকে বলতে হবে। তা নাহলে আপনি যখন ওই বাস পার্কিংয়ে আসবেন দেখবেন সব বাসগুলোই একরকম। আপনার রীতিমতো বাস খুঁজে বার করা ভীষণ টাফ হয়ে যাবে, যেটা আমাদের ক্ষেত্রে 2-4 জনের হয়েছিল। লাখো লাখো লোক এগিয়ে চলেছে, সাথে আমাদের বাইকও। কিন্তু হঠাৎ সেই বাইকের সামনে পুলিশ এসে বলল না, ভেতরে আর বাইক নিয়ে যেতে দেওয়া যাবে না। তখন আমরা কিন্তু ফের আবার ওইখান থেকে ওই বাইক আলাকে ছেড়ে দিলাম এবং ভেতরে গিয়ে আর একজন বাইক যারা এদিক ওদিক পৌঁছে দিচ্ছে তাদের সহায়তা নিয়ে আমরা কিন্তু যেখানে মহাকুম্ভের স্নান করছে সকলে, অর্থাৎ সঙ্গমস্থলের কাছাকাছি যে জায়গাটি, তার থেকে কিলোমিটার খানিক আগে, যেখান থেকে পুলিশ আর এগোতে দিচ্ছে না, সেখানে আমাদের নামিয়ে দিল। আমরা সাধুদের আখড়া এবং মেলার সমস্ত কিছু দেখতে দেখতে সেই জায়গায় এগিয়ে গেলাম। সামনে দেখতে পেলাম শুধু পুণ্যার্থীদের ঢল, তারা এগিয়ে চলেছে পুণ্যের জন্য এই মহাস্নানের উদ্দেশ্যে। আবার কেউ কেউ কিন্তু এখানে পুণ্য স্নান সেরে ফেলে তারা ফিরছে। এটাই দেখে বোঝা যায় যে তাদের হাতে যে জল নিয়ে ফিরে আসার জার অনেকের হাতেই রয়েছে। এই যে মেলা প্রাঙ্গণে একটি আখড়া চোখে পড়ল, এখানে সাধু বাবারা আখড়া তৈরি করেছে। ভেতরে যদিও যায়নি, বাইরে থেকে ক্যামেরাটা একটু ঘুরিয়ে দেখালাম। দেখুন টিন দিয়ে ঘেরা যে ব্যারিকেডটি, তার এ সাইড ও সাইড সব দিকটাই কিন্তু রাস্তাটা ছেড়ে দিয়ে প্রচুর টেন্ট এখানে তৈরি করেছেন এবং বড় বড় সব আমাদের এখানকার ঠাকুরের প্যান্ডেলের মতো কিন্তু সব সুন্দর সুন্দর ঘর, অর্থাৎ প্যান্ডেলের যে সুন্দর সুন্দর ডিজাইন সেগুলো কিন্তু এখানে আখড়াগুলোর সামনেটায় তৈরি করেছে। এখানে শুধুমাত্র বয়স্ক পুণ্যার্থীরাই নয়, অনেক কম বয়সী লোকেদেরও এখানে দেখা যাচ্ছে, যারা মনে মনে এতটাই বিশ্বাস করে যে এই মহাকুম্ভের যে স্নান, অর্থাৎ এখানে স্নান করতে পারলে মন এবং আত্মার তৃপ্তি অবশ্যই হবে। কারণ হচ্ছে এখানে
বহু দেশ বিদেশ থেকে আগত সাধু সন্তদের পদধূলিতে পবিত্র হয়েছে এই প্রয়াগরাজ অর্থাৎ এই মহাকুম্ভ মেলা। তাই তো এখানে মানুষের এত টান, অন্তরাত্মার এক অসাধারণ টান প্রত্যেক মানুষের মধ্যে একবার অন্তত এই প্রয়াগরাজ মহাকুম্ভে স্নানে সামিল হবার জন্য। রাস্তায় বেরোলে শুধু দেখা যায় মাথা আর মাথা, লাখ লাখ নয়, যেখানে কোটি কোটি লোকের ব্যাপার। তাই তো বন্ধুরা, ফের আবার আরেকবার বলছি, এই মহাকুম্ভের মেলা কিন্তু জীবনে আর কখনোই আসবে না। যদি সম্ভব হয় মনের তৃপ্তি, আত্মার তৃপ্তি আপনারা অবশ্যই অনুভব করবেন, তাহলে এই প্রয়াগরাজে অবশ্যই আপনাকে আসতে হবে। এই প্রয়াগরাজের অর্থাৎ মহাকুম্ভ মেলাতে রাস্তা তৈরি করবার জন্য বিছিয়ে দেওয়া হয়েছে লোহার মোটা মোটা চাদর। সেই চাদর দিয়ে তৈরি করা হয়েছে রাস্তা। মেলাময় শুধু রাস্তা, চারিদিকে চলে গেছে রাস্তা, বিভিন্ন সেক্টরে চলে গেছে এই রাস্তা। এবং এই রাস্তা যাতে খুব ধুলো না হয় তার জন্য প্রতিনিয়ত চলছে এখানে জল দিয়ে ভিজিয়ে ধুলোটা বন্ধ করার পদ্ধতি। আর বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কল তৈরি করে দেওয়া হয়েছে, যেখানে ভক্তরা তারা তেষ্টা নিবারণের জন্য সেখান থেকে জল পান করতে পারছেন এবং জল অন্যান্য কাজেও তারা ব্যবহার করছেন। প্রথমবারে যে ভদ্রলোকের সাথে আমরা এই মেলা প্রাঙ্গণে বাইকে এসেছিলাম, পুলিশ আটকে দেওয়ার পর তারপরে এই দাদার সঙ্গে আমরা আবার সঙ্গমে যাওয়ার জন্য বাইকে উঠলাম এবং তিনি আমাদের মেলার ভেতরটা অর্থাৎ মেলার চারি সাইডটা দেখাতে দেখাতে নিয়ে চলল সঙ্গমের দিকে। অনেকটাই গলি পথ এদিক ওদিক করে, অর্থাৎ মেন রাস্তাগুলো তো পুণ্যার্থীদের সুবিধার জন্যই, চাপের সৃষ্টি যাতে না হয় তার জন্য ব্লক করে দিয়েছে পুলিশ। ঘুরিয়ে দেওয়া হয়েছে বিভিন্ন জায়গা, রাস্তা বিভিন্ন জায়গাতে, যাতে চাপটা এক জায়গাতেই না পড়ে, তার জন্য এই ব্যবস্থা। কি বন্ধুরা, দেখতে পাচ্ছেন তো কেমন ধুলো। যাদের ধুলোতে খুব কষ্ট হয় তারা কিন্তু মাস্ক অবশ্যই পরে আসবেন, কারণ এখানে যেমন টুকটাক প্রশাসনিক গাড়ি ঘোড়া এবং ভিআইপিদের কিছু গাড়ি ঘোড়া চলছে, তার সঙ্গে মানুষের যে হাঁটার সঙ্গে যে ধুলোরা, এটা কিন্তু প্রতিনিয়ত হয়ে চলেছে। তাই তো আপনারা একটু সাবধান হয়ে মুখে মাস্ক পরে অবশ্যই এই মেলা প্রাঙ্গণে প্রবেশ করবেন, তাতে আপনাদেরই অনেকটা সুবিধা হবে।
ম্যাডাম যে কথাটি বলছেন তা হলো 3 দিন ধরে এক নাগাড়ে বাসের সিটে চেপে দিনরাত এক করে পৌঁছেছেন এই প্রয়াগরাজে। পৌঁছাতে পেরেছেন, ভালো তো লাগবেই। এরপরে পুণ্য স্নান, তার মজাই আলাদা। বন্ধুরা, আমাকে দেখছেন তো কত সহজভাবে আমরা দুজনে এই মাঘী পূর্ণিমার মতো একটি ভাইটাল ডেটে আমরা এই সঙ্গমে স্নানের উদ্দেশ্যে যাচ্ছি এই বাইক দাদার সহায়তা নিয়ে। তাই তো মনে কোনো ভয় রাখবেন না, এগিয়ে চলুন, মনস্কামনা অবশ্যই পূর্ণ হবে, কুম্ভের মহাস্নান অবশ্যই হবে। দেশ বিদেশ থেকে অনেক সাধু বাবারা এসছেন, যারা এক একটি দেবাত্মা বলা যেতে পারে, তাদের অলৌকিক ক্ষমতা রয়েছে। তাই তো এই পুণ্যভূমি সাধু বাবাদের নিয়ে হয়ে উঠেছে এক মহাভূমি। তাই তো আপনি অবশ্যই এর সান্নিধ্যে আসুন এবং আপনার পুণ্য স্নানটি সম্পূর্ণ করুন। हर हर महादेव। बोलो महाराज, कहाँ जा रहे? आगे छोड़ना, आगे ले जाता है, पीछे बोलो। আমরা চলে এসেছি সঙ্গমের কাছাকাছি। আমরা এখন মহাকুম্ভে। দেখুন বন্ধুরা, দারুণ মজা লাগছে, দারুণ আনন্দ লাগছে। ঠিক সময় আমরা পৌঁছে গেছি। মাঘী পূর্ণিমা সন্ধ্যে 7টা পর্যন্ত আছে, ঠিক আছে। আমরা 10টার মধ্যে পৌঁছে গেছি। বাইকের সাহায্যে আমরা এখানে পৌঁছালাম, দুবার চেঞ্জ করে বাইকে এই পর্যন্ত চলে এলাম। প্রায় ধরুন 10 থেকে 12 কিলোমিটার আমাদের পৌঁছে দিয়ে গেল ভিতরে। এখান থেকে আমরা ঘাটে যাচ্ছি, ওখানে দেখি, ওখান থেকে আমরা স্নান টান করবো, আপনাদের সে দৃশ্য দেখাবো। প্রচুর লোক দেখুন। কেউ কেউ বলছে, জিজ্ঞাসা করছি বাইক রাইডার যারা আছে তাদেরকে, বলছে মৌনী অমাবস্যায় যা ছিল, মৌনী অমাবস্যার তার থেকে ওই মাঘী পূর্ণিমাতে অনেক বেশি ভিড়, পুরো লোকে লোকারণ্য, প্রচুর লোক। আর মাত্র খানিকটা পথ পেরোলেই আমরা সঙ্গমের কাছাকাছি, অর্থাৎ স্নান করার ঘাটের দিকে আমরা পৌঁছে যাব। তাই তো আমরা এগিয়ে চলেছি।
খুব বেশি জোরে হাঁটছি না, আস্তেই হাঁটছি আমরা। কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাব আমাদের গন্তব্যস্থান। এই কুম্ভ মেলাতে কিন্তু অনেক লোক হারিয়ে গেছে, এ খবর কিন্তু প্রতিনিয়ত মাইকে অ্যানাউন্স হচ্ছে। তাই তো বন্ধুরা, আপনারা যারা আসবেন তারা নিজেদের মধ্যে মার্কিং করে নেবেন। 5-6 জন যদি থাকেন তাহলে সেইভাবে কোনো ব্যাজ বা পরিচয়পত্র গলায় এঁটে চলবেন, সাথে ফোন নম্বর অবশ্যই রাখবেন, এটা অবশ্যই করবেন। বন্ধুরা, এই যে ভিডিওটি দেখছেন, এই ভিডিওটি আমরা যে মাঘী পূর্ণিমায় স্নান করছি সেই পুরো অংশটি যদি একবারে তুলে ধরি তাহলে অনেকটাই বড় হয়ে যাবে। তাই তো এই স্নানে যাওয়ার আগের মুহূর্ত পর্যন্ত এই ভিডিওটি এখানে আমি আপনাদের দেখালাম। নেক্সট পার্ট 2, যেটা ওই স্নানের পর্বত থেকে আপ টু মেলা ঘোরা এবং পুনরায় ফিরে আসার যে ভিডিওটি, সেটা অবশ্যই মনে করে দেখবেন। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার অবশ্যই করবেন, তাহলে ভালো লাগবে। আর সবার শেষে যে কথাটি বলি, শত কাজ থাকা সত্ত্বেও, শত তীর্থস্থান ঘোরা সত্ত্বেও একবার কিন্তু এই মহাকুম্ভে স্নানে আপনাকে অবশ্যই যাওয়ার চেষ্টা করতে হবে। চেষ্টা নয়, মনের ইচ্ছা অবশ্যই রাখতে হবে। তাহলে আপনি দেখবেন ঠিক পৌঁছে গেছেন মহাকুম্ভের এই পুণ্যভূমিতে, অর্থাৎ যেখানে লাখো লাখো নয়, কোটি কোটি পুণ্যার্থী তাদের পদধূলিতে সুন্দর হয়ে উঠেছে এই কুম্ভভূমি। আপনিও সেই স্নানে সামিল হন এবং নিজের মনটা আনন্দে ভরে তুলুন। আপনিও বলতে পারবেন যে আমি এই মহাকুম্ভে পুণ্য স্নান করেছি। নমস্কার বন্ধুরা।